বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কাস্টম লিংক আমরা ওয়ার্ডপ্রেস মেনুতে আমরা সেট করতে পারবো। আমরা আমাদের আগের ভিডিওগুলোতে আমরা শিখেছি কিভাবে এরকম মেনু তৈরি করতে হয়, বিভিন্ন পেজকে বিভিন্ন ক্যাটাগরিতে কিভাবে মেনুতে অ্যাড করতে হয় সেটা আমরা শিখেছি। তো আজকে শিখবো আমরা কিভাবে কাস্টম লিংক আমরা অ্যাড করব আমাদের এই মেনু সেকশনে। ঠিক আছে, তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা সবাই দেখবেন। সো আমরা আমাদের এই যে বাংলা ব্লগ রয়েছে সেই বাংলা ব্লগের ভিতরে আপনারা হয়তো এখানে কিছু আমাদের একবারে রাইট সাইডে আপনারা হয়তো কিছু সোশ্যাল আইকন দেখতে পাচ্ছেন। তো এগুলো কিন্তু একটা কাস্টম লিংক। ঠিক আছে, আমি যদি এগুলোতে যদি লিখে যদি এগুলো যে কোনো একটা বাটন যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমি চলে যাব আমার ইউটিউব চ্যানেলে, এখানে ক্রিয়েট করলে আমি ক্লিক করলে আমি চলে যাব আমার ফেসবুকে। তো এগুলো হচ্ছে সোশ্যাল আইকনের ভিতরে আমাদের কি কাস্টম কিছু লিংক রয়েছে। কিন্তু মেনু সেকশনে আমরা কিভাবে কাস্টম লিংক অ্যাড করব? অর্থাৎ আপনি হয়তো লক্ষ্য করবেন, আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং যে মেনুটা সেই মেনুতে যদি ক্লিক করি, তাহলে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং পেজটা বা এই ক্যাটাগরিতে যতগুলো পোস্ট রয়েছে সেগুলো ওপেন হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি আমার এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর পোস্টে বা একটা কাস্টম এরকম কোনো মেনু তৈরি করতে, যে এই মেনুতে ক্লিক করলে আমি ভিন্ন কোনো ওয়েবসাইটে বা ভিন্ন কোনো ল্যান্ডিং পেজে চলে যাব। সো আসেন সেই বিষয়টা কিভাবে করব সেটা আমরা একটু দেখে নিই। তো আমাদের আপনাদের জন্য ডেমো পারপাসে যে আমরা যেই ওয়েবসাইটটা তৈরি করেছিলাম সেটার নাম হচ্ছে banglacover.com, আপনারা সবাই জানেন। তো এই ডোমেনটা দিয়ে একসময় হয়তো আমি কাজ করব, বাট এখনো কোনো প্ল্যান নেই এই ডোমেন নিয়ে কাজ করার। সো আপনাদেরকে বিভিন্ন টিউটোরিয়াল গুলো আমরা এই ডোমেনে বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে যেটা করব হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব মেনু সেকশনে। তো মেনু সেকশনে গেলে আমাদের আমরা যতগুলো মেনু তৈরি করেছি, আমাদের টপ বারে যতগুলো আমাদের মেনু রয়েছে সবগুলো মেনু এখানে দেখাচ্ছে। এবং এখানে একটু স্ক্রল করে একটু নিচে দিকে আসলে আপনারা দেখবেন এই যে কাস্টম লিংক নামে একটা অপশন রয়েছে। ঠিক আছে, কাস্টম লিংক। ঠিক আছে, তো আমরা কাস্টম লিংকটাই আমরা কি করব আমাদের এই মেনু সেকশনের ভিতরে অ্যাড করব, কিন্তু সেটা একটা মেনু আকারে থাকবে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে আমাদের এই যে ব্লগটা রয়েছে, ঠিক আছে, এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং, কেউ যদি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে চায় সে চলে যাবে কোথায়, আমাদের এই ব্লগে চলে আসবে banglacover.com থেকে। সো তাই আমরা কি করলাম, আমরা এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এই এই একটা মেনু ক্রিয়েট করছি যেটার নাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অথবা আমরা এখানে ইংরেজিতেও লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি ব্লগিং লিখলাম আমরা। ঠিক আছে, অর্থাৎ কেউ যদি ব্লগিং শিখতে চায় তাহলে কি করবে, সে যেন আমার এই ওয়েবসাইটের ভিতরে আসে। তো আমি কি করলাম, আমার হোম পেজ যেটা রয়েছে, আমার যে হোম পেজ রয়েছে সেই হোম পেজটা এখানে সরি আমাদের যে হোম পেজটা রয়েছে সেই হোম পেজটা আমরা কপি করে নিলাম এবং লিংক হিসেবে আমরা কি করলাম, আমাদের এই লিংকটা দিয়ে দিলাম। দেখেন এখানে দুইটা বিষয় রয়েছে। কাস্টম লিংকটা আমরা তৈরি করছি কিসের জন্য, আমাদের এই মেনু সেকশনে আমরা কি করব, একটা কাস্টম লিংক দিয়ে দেব। ঠিক আছে, অর্থাৎ এটা মেনু আকারেই থাকবে, কিন্তু কেউ ক্লিক করলে সে চলে যাবে কোথায়, একটা আমাদের আলটিমেট একটা ডেস্টিনেশনে চলে যাবে। তো সেই জন্য আমরা কি করলাম, আমরা এখানে একটা লিংক দিয়ে দিলাম, আমরা সেই মেনুর নাম দিয়ে দিলাম। তো আমরা কি করলাম, অ্যাড টু মেনু দিলাম। তো অ্যাড টু মেনু দিলে দেখেন এখানে ব্লগিং নামে নতুন একটা মেনু চলে আসলো। ঠিক আছে, সো আমরা কি করলাম, এটাকে সেভ করে দিলাম। তো মেনুটাকে সেভ করার পর আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা দেখেন এই যে এখানে মেনু কিন্তু আরেকটা বেড়ে গিয়েছে। ঠিক আছে, তো এই মেনুটার নাম কি, ব্লগিং। কিন্তু আগে আমরা যখনই আমাদের কোনো পেজের ভিতরে মেনু ছিল, সেই মেনুতে ক্লিক করলে আমরা আমাদের পেজেই থাকতাম। কিন্তু এখন যখন আমরা মেনু তৈরি করলাম, কাস্টম একটা মেনু তৈরি করলাম, সেই মেনুতে ক্লিক করলে আপনি হয়তো লক্ষ্য করবেন আমরা চলে যাচ্ছি ভিন্ন আরেকটি ওয়েবসাইটে, অর্থাৎ আমাদের আরেকটি ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো সচরাচর এই ধরনের মেনু কেন ব্যবহার হয়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে, এবং আপনাদের জানা উচিত। সচরাচর একজন ব্লগারের যখন মাল্টিপল ওয়েবসাইট থাকে এবং সে চায় তার ট্রাফিক গুলোকে যেন সে সমানভাবে ডিস্ট্রিবিউট করতে পারে, অর্থাৎ আমি একজন বাংলা ব্লগার, আমার একটা ইংরেজি ব্লগও থাকতে পারে, হ্যাঁ, অথবা আমার একটা ইংরেজি ব্লগ রয়েছে, আমার একটা বাংলা ব্লগও থাকতে পারে। তো সেই জন্য আমি একটা মেনু তৈরি করে রেখেছি এখানে, যে আপনি যদি স্পেসিফিক আমার এই বিষয়টা সম্পর্কে আমার লেখা আর্টিকেল গুলো পড়তে চান, তাহলে আপনি চলে যান কোথায়, আমাদের এই যে ব্লগিং লিখে ব্লগিং বাটনে ক্লিক করলে সে চলে যাচ্ছে কোথায়, আমি যেই ওয়েবসাইটের ভিতরে আমি ব্লগিং রিলেটেড বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স শেয়ার করি, হ্যাঁ, সেখানে সে চলে যাচ্ছে। এই ধরনের ট্রিক্স গুলো অ্যাকচুয়ালি ব্যবহার হয় অনেক সময় অনেক অ্যাফিলিয়েট মার্কেটাররা স্পেসিফিক কোনো ল্যান্ডিং পেজের ক্ষেত্রেও ব্যবহার করে। যেমন আপনি আপনার ব্লগের ভিতরে আপনি বিভিন্ন আর্টিকেল শেয়ার করেছেন, বাট আপনি চাচ্ছেন টুলস সেকশন নামে আপনি কি করলেন, একটা আলাদা একটা ল্যান্ডিং পেজ তৈরি করলেন। তো সেই ল্যান্ডিং পেজে যখন কেউ টুলস নামক অপশনে ক্লিক করবে, সে চলে যাচ্ছে আপনার একটা আলাদা ওয়েবসাইটে বা ওয়ান পেজের একটা ল্যান্ডিং পেজে। সেই ল্যান্ডিং পেজে সে আপনার বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বা আপনার বিভিন্ন সার্ভিস সম্পর্কে জানতে পারবে। তো আপনি সেখানে শুধুমাত্র আপনার বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসগুলো সম্পর্কে তাকে ধারণা দিলেন। সো এভাবে আপনারা কি করতে পারেন, আপনাদের ব্লগের জন্য আপনারা কি করতে পারেন, কাস্টম লিংক তৈরি করতে পারেন, আপনার ওয়ার্ডপ্রেসের মেনু সেকশনে সেটা অ্যাড করতে পারেন। ঠিক আছে, এবং এটাকে কাস্টম মেনুও বলা হয়। ঠিক আছে, আপনি কাস্টম মেনু তৈরি করলেন, হ্যাঁ, এবং সেখানে আপনি কি করলেন, লিংক অ্যাড করে দিলেন। ঠিক আছে, সো আশা করছি এই ফিচারটি আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। এবং
তো এইভাবে আপনারা খুব চমৎকার ভাবে কাস্টম মেনু তৈরি করতে পারবেন এবং সেটাতে আপনারা লিংক ইউজ করতে পারবেন। এবং আপনি চাইলে আপনার ওয়েবসাইটের কোনো পেজকে যেমন এখানে লিংক বা রিলেশন দিতে পারবেন, রিলেশন হিসেবে আপনার ওয়েবসাইটের কোনো স্পেসিফিক কোনো পেজকে দিতে পারবেন। আবার আপনি চাইলে ভিন্ন কোনো ওয়েবসাইটের, ঠিক আছে, যে ওয়েবসাইটে আপনি ট্রাফিক পাঠাতে চান বা আপনার কোনো স্পেসিফিক প্রোডাক্ট পেজ বা ল্যান্ডিং পেজ, সেখানেও আপনি চাইলে কোনো ইউজারকে পাঠাতে পারেন এই ধরনের কাস্টম মেনু তৈরি করার মাধ্যমে। আশা করছি ভিডিওটি আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে।